ফ্যাসিবাদের দোসররা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা সবসময় চেষ্টা করবে একটা ধোঁয়াশা তৈরি করে রাখার বাংলাদেশের রাজনৈতিক মাঠে। যাদের জনগণের কোনো ভিত্তি নাই তারা বিভিন্নভাবে চেষ্টা করবে বাংলাদেশে একটা ধোঁয়াশার মধ্যে বাংলাদেশের রাজনীতিটাকে রাখতে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের রাজনৈতিক দল। আমরা জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের মতে বিশ্বাসী, জনগণের উপর আমাদের আস্থা আছে। সুতরাং গণতান্ত্রিক পরিবেশে এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশকে হাঁটা ছাড়া আর কোনো অবস্থান এখন বাকি নাই। সুতরাং প্রথমেই আমাদের বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে জনগণের স্বচ্ছ ভোটে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত একটি স্বচ্ছ দায়বদ্ধ একটি পার্লামেন্ট, একটি রাষ্ট্র, একটি সরকার। সেদিকে আমাদের হাঁটতে হবে। সেদিকে জনগণ অলরেডি হাঁটছে। বিএনপি হাঁটা শুরু করেছে, সকল রাজনৈতিক দলও হাঁটছে। এটা ষড়যন্ত্রের একটি অংশ। ধোঁয়াশা তৈরি করছে তারা সাধারণ ভোটাররা, যারা ভাই আমার সামনে পিছনে কত লোক আছে যে গত 17 বছরে ভোট দেয় নাই। আমার ভাই বোনরা যারা 18 বছর হয়েছে, আমাদের ছেলেমেয়েরা লক্ষ লক্ষ ছেলেমেয়ে আছে সারা বাংলাদেশে ভোট দিতে পারে নাই। আজকে তারা তো মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, যে একটা ভোট হবে তারা যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছরের আন্দোলন সংগ্রামে একবারও বলে নাই যে সরকারে আসতে চায়, ক্ষমতায় আসতে চায়। আমরা 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের একটাই কথা ছিল, আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। যা বারবার জনাব তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিয়েছে, সবার আগে বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। তার অর্থ হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দেওয়া, ভোটাধিকার জনগণের হাতে ফেরত দেওয়া। সুতরাং সেই জন্য তো আমাদের ভোটাররা, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, তারা মুখিয়ে আছে, রেডি আছে তারা ভোট দেওয়ার জন্য। শুধু এটা যারা করছে তারা জনগণকে ভয় পায়, মাঠে নামতে ভয় পায়, এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখলে বাংলাদেশের যাতে গণতন্ত্র ব্যাহত হয়, কোনো মহলের বা কোনো কোনো মহলে তার সেখানে স্বার্থসিদ্ধি হতে পারে, সেই জন্য তারা এইসব উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে। আজকে এত আন্দোলনের পরে, এত ছেলেমেয়ের রক্ত দেওয়ার পরে, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আন্দোলন সংগ্রাম আত্মাহুতির পরে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রতিটা ঘরে আজকে নির্বাচনের জোয়ার বইছে। নির্বাচন মানুষ করতে চায়, ভোট দিতে চায়। সুতরাং আমি মনে করি, বিশ্বাস করি যে সকল ষড়যন্ত্র জনগণই ধুলায় মিশিয়ে দিবে না। ইলেকটোরাল অ্যালায়েন্স নির্বাচনে তো 2018 সালেও জামাতে ইসলামী, যে এখন আমাদের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে আছে, সেই জামাতে ইসলামীও কিন্তু 2018 সালে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, মনে আছে আপনাদের। তো সুতরাং আমাদের অ্যালায়েন্স তো হতে হবে, এবং অ্যালায়েন্সে যারা 17 বছরে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল, আমাদের বিএনপির সাথে মাঠে ছিল, নির্বাচন, আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে, মানবাধিকার পুনরুদ্ধারের যুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা আমাদের সাথে ছিল, তাদের অনেকেই যোগ্য প্রার্থী আছেন, যাদেরকে দল সম্মান, যারা দলের সাথে কথা বলছেন, বিএনপির সাথে, বিএনপি নীতি নির্ধারকদের সাথে, এবং অবশ্যই সব যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করেই দল বাকি সিটগুলোর সিদ্ধান্ত নেবে।